অলিক কল্পনার ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আপনাদের জন্য আবারও একটা হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা একেবারে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই গল্পটা শোনার পর রাত্রে আপনার একা ঘুমাতে নিশ্চয়ই বই করবে, কারণ গল্পটাই এরকম। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, তিন পায়ের শয়তান। চৈত্র মাসের গুমুট মাখা রাত। গ্রাম্য রাস্তাগুলো তখন একেবারেই খা খা করছে। চারিদিকে একটা উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক সেই সময় রহমত চাচা হাট থেকে ফিরছিলেন। তিনি একাই ছিলেন, হাতে লণ্ঠন আর কাঁধে একটা পুতলি বাঁধা লাঠি। মাটির পর ধরে তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে পিছন দিক থেকে অনুসরণ করছে। শহর থেকে দূরে এই কুসুমপুর গ্রামের ইলেকট্রিসিটিরও তখন কোনো ব্যবস্থা ছিল না। ঝিঝি পোকার ডাক আর বাস চারের মর্মর শব্দ, এছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক সেই সময় রহমত চাচা মনের কৌতূহল দূর করার জন্য পিছন দিকে ঘুরে তাকালেন ওনার হাতের লণ্ঠনটা নিয়ে। কিন্তু উনি পিছনে তাকিয়েও কিছু দেখতে পেলেন না। তাই তিনি আবারও হাঁটতে শুরু করলেন। তারপর আবারও এমনটাই শব্দ ওনার কানে ভেসে আসলো। শব্দটা আবার শুনেও রহমত চাচা একটু অবাক হলেন। তিনি এবার এই শব্দটাকে ভালো করেই বুঝতে চেষ্টা করলেন এবং তিনি বুঝতে পারলেন এখানে একটা পাও নয়, দুটো পাও নয়, তিনটি পায়ের শব্দ করছে। এটা বড় অদ্ভুত ব্যাপার, কারণ সাধারণত একটা মানুষের দুটি পায়েই থাকে। তাহলে এই তৃতীয় পাওটা কোথা থেকে আসলো? ওনার মনে প্রচণ্ড কৌতূহল এবং ভয় জন্ম নিল। ওনার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত যেন বয়ে যেতে লাগলো। বুকের ভেতরটা যেন ধুকবুক করতে শুরু করলো, যেন এখনই বুকের ভিতরটা ফেটে বেরিয়ে যাবে। কে কে ওখানে কে ওখানে এভাবে শব্দ করছে? এই বলেই রহমত চাচা ওনার মনের কিছুটা ভয় কমাতে চেষ্টা করলেন। লন্ঠনের আলোয় রাস্তার ধারে শেওড়া পোড়া গাছের নিচে তিনি যা দেখতে পেলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো এক বিভীষিকা, লম্বা এক অবয়ব, পরনে ছেঁড়া কালো কাপড়, কিন্তু তার নিচের মানুষের মতো দুটা পাও নয়। কিন্তু এর থেকেও বড় অদ্ভুত ব্যাপার হলো, একটা মানুষের পায়ের মতো সেই পাগুলো ছিল না ওই অবয়বে। তার কোমরের নিচে ছিল তিনখানা পাও। এ কি বিভৎস, এ কি মাতাল করা দৃশ্য! এই দেখে তিনি মাটিতে ধবাস করে পড়ে যান। একটা পচা মাংসের গন্ধে বাতাসটা জড়িয়ে ফেলেছে। ওনার নাকে এক তীব্র পচা গন্ধ আসছে, যেন এই মাংসের গন্ধটা ওই অবয়বের থেকেই আসছে। এবার সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রহমত চাচার দিকে। কে কে তুমি? সরে যাও এখান থেকে, সরে যাও বলছি, সরে যাও। কিন্তু সেই অপভয়টা তার যেন কোনো নিষেধই মানছে না। সে ক্রমাগত তার দিকেই এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। রহমত চাচা দৌড়াতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটিকে আঁকড়ে ধরেছে।
শয়তানটা এক বিকট হাসি হাসতে শুরু করলো। তার হাসিটায় যেন পুরো ভূমিটাই ফেটে যাবে। সেই হাসিতে বাতাসের ঝিঝি পোকার ডাকও যেন থমকে গেল। গোটা বিশ্ব যেন এবার সেই ভয়ঙ্কর হাসিতে স্তিমিত হয়ে পড়ল। এ কি বিশ্ব, এ কি বিভৎস দৃশ্য! কোথায় যাবি? তুই কি জানিস এই অমাবস্যা রাতে এই রাস্তা দিয়ে যে কেউ যায় সেই আমার ভোগের শিকার হয়। আজ তুই আমার ভোগের শিকার হবি। এই বলে সেই ভয়ঙ্কর অবভয় বা প্রেত আত্মাটা একেবারে তার মুখের কাছে চলে আসে। আর রহমত চাচা কি করবেন আর বুঝতে পারছেন না। অবশেষে তিনি কোনো কিছু সম্বল না পেয়ে ওনার হাতে থাকা সেই লণ্ঠনটা দিয়েই আঘাত করলেন সেই অবভয়ের উপর, এবং সেই লণ্ঠনটার ভেতরের কেরোসিন তেল ছিটিয়ে পড়ে সেই অবভয়ের উপর, এবং তৎক্ষণাৎ আগুন জ্বলে ওঠে, এবং সেই তীব্র আগুনে জ্বলে ওঠে সেই ভয়ঙ্কর অবভয়টা। জ্বলে যাচ্ছে, আমার শরীরটা জ্বলে যাচ্ছে। এবং সেখানেই সেই অপভয়টা জ্বলে ছারখার হয়ে যায়, এবং চিরতরের জন্য সেই রাস্তাটা অভিশাপ মুক্ত হয়ে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প 3 পায়ের শয়তান। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।